হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো তোমরা কালকে শর্ট ভিডিওতে বুঝতে পেরেছো যে কালকে আমার বোনের ব্যাচেলার পার্টি ছিল। তো অনেক দিন থেকে আমরা সবাই প্ল্যান করছিলাম যে ব্যাচেলার পার্টি করব বলে। তো সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়, সেটা হয়তো জানোই। তো এগুলো একটু অন্যরকম ভালো লাগে দেখতে। এখনকার দিনে সবাই ব্যাচেলার পার্টি করে, তো আমরাও প্ল্যান করেছিলাম যে না, বোনের একটু ব্যাচেলার পার্টি করব। তো অনেক দিন থেকে কিন্তু প্ল্যান, পুরোপুরি 15 দিন থেকে 15 দিন 20 দিনের মতো হয়ে গেল যে আজকে করব, কালকে করব, পরশুদিন করব, এরকম করতে করতে বিয়ের 1 সপ্তাহ আগেই আমরা মানে এরকম সাকসেস হয়ে গেল প্ল্যানটা, মানে হঠাৎ করে। তো ভাবলাম করব একদিন না হলে করব। তো ফাইনালি কালকেই হয়ে গেছে ব্যাচেলার পার্টিটা। তো খুব ভালো লাগছে, একটা অন্যরকম ফার্স্ট টাইম করছি ব্যাচেলার পার্টি। এর থেকে আরও ভালো হয়, বাট আমরা যতটুকু করেছি অনেকটাই ভালো, মানে একদম ছোট্ট সিম্পল ব্যাচেলার পার্টি। আরও যদি সব বোন আসতো তাহলে আর একটু বেশি ভালো হতো, একটু না অনেক ভালো হতো। আর তোমরা হয়তো অনেকেই জানো যে আমার ভাইয়ের বউ গেছে ওর বাপের বাড়িতে, তাকেও খুব মিস করছি। তারপরে আরও কিন্তু দুজন বোন আছে। তো সেই বোনগুলোর তো বিয়ে হয়ে গেছে, ওরাও শ্বশুরবাড়িতে আছে, তো ওরাও আসতে পারেনি। অবশ্য আমিও থাকলে পরে আমিও এইখানে অ্যাটেন্ড করতে পারতাম না, বাট আমার ভাগ্যটাই এরকম যে সব কিছুই অ্যাটেন্ড করতে পারি। তো যাই হোক, তো এখানে দেখো আমরা রিলস বানানোর জন্য কত কি করছি, মানে একটা রিলস বানাতে ম্যাক্সিমাম আমাদের আধা ঘন্টা লেগেছে। কারণ এগুলো তো অন্যরকম রিলস, তো এই জন্য খুব কষ্ট হচ্ছে রিলসগুলো বানাতে। তো আমাদের ক্যামেরাম্যান কিন্তু আমাদের ছোট্ট বোন, মানে আমার ছোট্ট মাসির বড় মেয়ে। ও কিন্তু খুব সুন্দর ক্যামেরা করে, মানে ভিডিও করে দেয়। আর ভিডিও এডিটিং তো ওর থেকে আমি শিখেছি সব কিছু। মানে এত ছোটো মাথায় এত বুদ্ধি আসে কী করে ভগবানই জানে। মানে আমি বলতে পারো ভিডিওর মাধ্যমে এই বোনের কাছেই শিখেছি, মানে কীভাবে এডিট করে, কীভাবে ভিডিও করে। আমি নিজেই কিন্তু শিখি নাই, যতটুকু পারি করেছি, বাট এডিট করা মানে সমস্ত ভিডিও কিভাবে করতে হয় সবটাই কিন্তু এই বোনের কাছ থেকে কিন্তু শিখে নিয়েছি। অবশ্য ও কিন্তু ভিডিও কিছু করে না, কিন্তু ওর মাথায় যে এত বুদ্ধি কিভাবে আসে সেটা ওই জানে। তো যাই হোক, এতগুলো বুদ্ধি মানে আমাদের মাথায় আসে নেই। আমি এতদিন থেকে ভিডিও করি, এই সব মাথায় কিন্তু আমার নেই। আমি শুধু রিলস বানিয়ে পোস্ট করে দিয়ে দিই, এরকম ভালো লাগা ব্যাপারটা একটা থাকে যে না আবল দাবল ভিডিও করছি, ছেড়ে দিচ্ছি। কিন্তু এখন এডিট করতে হয়, একটা ব্লগ কীভাবে এডিট করতে হয় সেটা অনেক খাটনির ব্যাপার। সময় মিলে এডিট করতে হয়, অনেকটাও সময় লাগে ভয়েস কভার দিতে, এডিট করতে, একটা ক্লিপস কীভাবে আসে না আসে সবটাই। তো সবটাই কিন্তু একটু একটু করে বোনের কাছ থেকে শিখেছি, আর বাকিগুলো আমি নিজেই করেছি। মানে একটা তো দেখে দেখে আসাই যায়, বলো যে যাই হোক, আমি কী যে কথা নিয়ে তোমাদের সাথে বলছি। তো যাই হোক, এখন ব্যাচেলার পার্টি নিয়ে বলি। তো এখানে দেখো বেশি দিন নেই বোনের বিয়ের, তো ফুল মজা নিচ্ছে বোন, কারণ এটাই ওর লাস্ট ব্যাচেলার পার্টি। তারপরের থেকে তো ওকে আলাদা রকম দেখতে পারবে, খুব এক্সাইটেড হয়ে আছে। আর যাই হোক বলো না কেন, বাড়ির বিয়ের একটা আলাদাই মজা লাগে। এটা সত্যি, কি করব না করব, কি হবে সেদিনটা, কিভাবে সাজবো, কিভাবে সব কিছু ঠিকঠাক হবে, মানে একটা এক রকম এক মেয়ের কিন্তু এক্সাইটেড থাকে। তো আমরাও সেরকম, বাড়িতে বিয়ে তো অনেক এনজয় করছি। তারপরে কি করব না করব, কি পরবো, কিভাবে আমাদেরকে সাজতে লাগবে সবাইকে, তো সেই নিয়ে কিন্তু মাথা ব্যথা আমাদের উঠেই গেছে এখন থেকেই। তারপরে বলবে যে তোমার মেয়েকে সাজাওনি, শর্ট ড্রেস পরাওনি, এটার মাথায় হয়তো অনেকেরই আসবে। তো কি বলো তো, আমার মেয়ের ড্রেস একটা সুন্দর অর্ডার দিয়েছিলাম, বাট সেই ড্রেসটা অনেকটা দেরি করে আসবে, সেই জন্য মেয়ের ড্রেসটা ক্যান্সেল করে দিয়েছি। তারপরে একটা শর্ট ড্রেস ছিল, কি বলো তো, শর্ট ড্রেস পরতে গেলে একটু শর্টের মধ্যেই ভালো লাগে। আর যেহেতু ঠান্ডা প্রচুর, মানে কোরিয়ান পরবে ভিতরে, ফির আবার প্যান্ট পরবে, বাচ্চা মানুষ তো ঠান্ডা অতটা, মানে আমরা যেরকম শর্ট ড্রেস পরবো, আমরা সোয়েটার কিছু পরিনি কারণ আমাদের ঠান্ডাটা বরদাস্ত করতে পারবো, বাচ্চা মানুষ সেটা পারবে না। আর শর্ট ড্রেস পরলে শর্ট ড্রেস পরার মতন দেখতে ভালো লাগে। এখন শর্ট ড্রেসের উপরে যদি তুমি সোয়েটার পরাও, তার নিচে যদি প্যান্ট পরাও, তো একটু খারাপ লাগবে দেখতে। ওই জন্য মেয়েকে আমি ঘরেরই একটা কিছু ড্রেস পরিয়ে দিয়েছি। তো দেখো এদিকে গান, মানে এত ইমোশনাল গানটা, এটা আমারই আইডিয়া ছিল যে এই গানটা আমি বানাবো ব্যাচেলার পার্টিতে। বাট এখানে দেখো মানে যার বিয়ে তারই বোন কেঁদে ফেলেছে, মানে এখন থেকে ওদের শুরু হয়ে গেছে। এরকমই হয় বলো, বাড়ির মেয়ে তো একটা আলাদাই কষ্ট লাগে যে এত বছর বাড়িতে থাকার পর তারপরে যাচ্ছে শ্বশুর বাড়িতে। তো সত্যি কথা, মানে আমরা বোনগুলো এতটাই বড় হয়ে গেছি, সত্যি এখন বুঝতে পারি যে হ্যাঁ আমরা অনেকটাই বড় হয়ে গেছি। তো এটাই একটা কষ্টকর যে বাচ্চাকে মানে 20 বছর রাখার পর তারপরে 60 বছর শ্বশুরবাড়িতে কাটতে হয়, এটাই হলো নীতি।
এটাই হলো একটা নিয়ম যে শ্বশুরবাড়ি আমাদের একদিন না একদিন যেতেই হয়। তারপরে দেখো বোন এখন কেক কাটিং করছে, আর আমাদের কিন্তু আজকের খাওয়া দাওয়া কিন্তু ধামাকা আছে। আর পার্টিতে কি কি হয় সেটা তো অবশ্যই জানো। তো এদিকে কিন্তু আমাদের ফ্যামিলি অনেকটাই হেল্প করেছে, আমাদেরকে অনেকটাই হেল্প করেছে, কারণ আমার মা মাসিরা সবাই মিলে মোমো বানিয়েছে বাড়িতে, আমাদেরকে খুশি রাখবে, আমাদের এনজয় করবে বলে ওরা এতটা কষ্ট করেছে। তারপরে আমরা সবাই মিলে চাউমিন, আলুর দম এগুলো সব অর্ডার দিয়েছিলাম। তারপরে মোমো তো ছিল, কোল্ড ড্রিঙ্কসও ছিল, তারপরে ছিল চটপটা ছিল একটা। যাই হোক, আজকের ধামাকা আমাদের খাওয়া দাওয়া। তো এখনই আমরা এত মজা করেছি, তো বিয়ে তো আর বেশি দিন নেই, বিয়েতে তাহলে কি হবে তাহলে ভাবাই যায়। তো অনেক এনজয় করেছি, অনেক নাচ করেছি। তো আমি কেন বলো তো ভয়েস কভার দিচ্ছি, কারণ এখানে এত পরিমাণে গান চলছে, কপিরাইট চলে আসবে। এখন তো ভিডিওর মধ্যে ইনকাম করতে গেলে গান তো দেওয়াই যায় না, ওই কপিরাইট খেয়ে যায়, তো খুব প্রবলেম হয়ে যায়, আমাদের জন্য বেশি প্রবলেম হয়ে যায়। তো আর এগুলো পার্টির মধ্যে গান ছাড়া একদম ভালো লাগে না। তো যাই হোক, তো বোন এখানে মানে কেক কাটিং করে ফেলেছে, ব্রাইড টু বি বলে কথা, আর বেশি দিন নেই ওর বিয়ের। তো এখানে দেখো আমরা পিকনিক করতে বসে পড়েছি, ব্যাচেলার পিকনিক। তো খুব ভালো লাগছে। তো এখানে দেখতে পাচ্ছ চটপটা একটা আছে, ম্যাগি দিয়ে চটপটা বানিয়েছে, খুব টেস্টি ছিল চটপটাটা, কিন্তু ঘরে বানিয়েছে বোনরা। তারপরে দেখো আলুর দম আমরা যে অর্ডার দিয়েছিলাম সেই আলুর দমটা, তারপরে একটা চাউমিন আছে, মানে আলুর দম আর চাউমিন, তারপরে আছে মোমো। তো এখানে দেখো সবাই বসে পড়েছি, এখানে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিল। তো এত মানে ফাস্টফুড খাচ্ছি, তো একটু মানে গ্যাস কমানোর জন্য কোল্ড ড্রিঙ্কসটা তো লাগবেই লাগবে। তো ঘরে মোমো খুব টেস্টি হয়েছে, চিজ দিয়ে বানিয়েছে বাড়িতে মোমো। জামাই খায়া গেছে, জামাই আজ প্যারের বিস্কুট খায় নেই জামাই এখন খায়। ভাই ভিডিও করে আলো বল, আমরা কুকারের মতো খাইতে আসি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আরে একটু ধামাকা দিচ্ছি, খাওয়া দাওয়া করার পর একটু হজম তো করতে হবে খাবারগুলো। তো ফুল ড্যান্স আবার শুরু করে ফেলেছি, এদিকে মারা আমাদেরকে দেখছে। তো মারা বলছে ব্যাচেলার পার্টি কিরকম হয়, ব্যাচেলার পার্টি কিরকম হয়। মারা আজকে ফার্স্ট টাইম দেখলো এই যে এরকম হয় ব্যাচেলার পার্টি। তো কি এগুলো ব্যাচেলার পার্টি মারা বলছে, কারণ সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়, কিন্তু সত্যি তো এটাই একটা আনন্দ। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। তো টাটা, নেক্সট দেখা হবে, ভালো থাকবে, সুস্থ থাকবে।